আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলবেনিয়ার স্টুডেন্ট ভিসা সম্পর্কিত বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব। বর্তমানে বাংলাদেশ থেকে এখন যারা আলবেনিয়াতে যেতে চাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন উপায়ে বিভিন্ন ভিসাতে কিন্তু যাচ্ছেন। অনেকেই ওয়ার্ক পারমিট ভিসার জন্য ট্রাই করছেন, অনেকেই টুরিস্ট ভিসার জন্য ট্রাই করছেন, অনেকে হয়তো বিজনেস ভিসার জন্য ট্রাই করছেন, আবার অনেকে দেখা যাচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো আমি আপনাদেরকে বলব যে দেখুন আমাদেরকে অনেকেই আসলে কমেন্ট করছেন, ভাই আমি এখন ওয়ার্ক পারমিট ভিসা করতে চাচ্ছি না, অনেক লেট হচ্ছে বা বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে না। আবার অনেকেই টুরিস্ট ভিসা নিয়েও কিন্তু এয়ারপোর্ট কন্ট্রাক্ট, বডি কন্ট্রাক্ট বিভিন্ন ওয়েতে কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো মূলত এভাবেও অনেকে কিন্তু যেতে পারছেন না। সেজন্য অনেকেই চিন্তা ভাবনা করছেন যে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে আলবেনিয়াতে যেতে পারবো কিনা। ভাই আপনি আলবেনিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আপনার স্টুডেন্ট ভিসাটা পেতে হলে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। আপনি যদি ডকুমেন্টসগুলো না দিতে পারেন সেক্ষেত্রে তো ভাই ভিসা হবে না। আর এখানে কথা হচ্ছে আপনার আলবেনিয়ান যে ইমিগ্রেশন সেটা কিন্তু অনেক হার্ড। অবশ্যই কিন্তু আপনার ডকুমেন্টসগুলো সেটা একদম অরিজিনালি হতে হবে। আর যদি কোনো ধরনের ফেক ডকুমেন্টস আপনি যদি ইউজ করে থাকেন এক্ষেত্রে কিন্তু আপনি ভিসা করতে পারলেও আপনি ইমিগ্রেশন কিন্তু ক্রস করতে পারবেন না। এর কারণ হচ্ছে বর্তমানে আপনারা জানেন যে আলবেনিয়ার যে ইমিগ্রেশন এখানে কিন্তু প্রচুর সমস্যা, কারণ বাংলাদেশ থেকে যতগুলা ফ্লাইট আসলে গেছে বা যাচ্ছে তার ভিতরে দেখা যাচ্ছে যে 50%-এরও বেশি কিন্তু ব্যাক এসেছে। তো এটাই হচ্ছে মূলত সমস্যা। তারা জানে যে বাংলাদেশিরা মূলত কোন কারণে এই কান্ট্রিতে ঢুকছে। কারণ আমরা মূলত আমাদের মেইন টার্গেট হচ্ছে সেনজেন কান্ট্রিতে মুভ করা। তো আমরা কিন্তু ডিরেক্টলি সেনজেনের ভিসা করতে পারছি না। সেজন্যই দেখা যাচ্ছে অনেকেরই আপনার টাকা পয়সার সমস্যা, অনেকেরই দেখা যাচ্ছে লিঙ্ক লবিং এর সমস্যা। সে কারণেই অনেকেই চাচ্ছেন যে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে এই দেশটিতে যেতে পারি বা টুরিস্ট ভিসা নিয়ে আলবেনিয়াতে ঢুকতে পারি। সেখান থেকে কিন্তু আমি একটা সময় আসবে আমি মুভ করতে পারবো। তো এজন্যই আমরা চিন্তা ভাবনা করছি যে এই দেশটিতে টুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া যায় কিনা। তো দেখুন ভাই মূলত ভিসা বন্ধ করা বা ভিসা আপনার না দেওয়ার বেশ কিছু কিন্তু কারণ আছে। আমরা বাংলাদেশিরা কিন্তু সেসব দেশগুলোতে গিয়ে ঠিকঠাকভাবে সেখানে কাজ না করে না থেকে অবৈধভাবে অন্যান্য দেশগুলোতে আমরা মুভ করেছি। সেজন্যই কিন্তু এখন বর্তমানে ভিসার যে বিষয়গুলো তারা কিন্তু আসলে সহজভাবে বিষয়টা নিচ্ছে না। এজন্য যারা বাংলাদেশ থেকে এখন যাচ্ছে আলবেনিয়াতে আপনার এয়ারপোর্টে গিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে। ঠিক আছে? তো আমি বলব যে দেখুন আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে যদি যেতে চান, আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে পারবেন। তবে স্টুডেন্ট ভিসা করার জন্য যে ডকুমেন্টস গুলা প্রয়োজন তাদের যে আপনার আছে ভিসার ক্রাইটেরিয়া আছে সেটা কিন্তু অবশ্যই আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলেই কিন্তু আপনি যেতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না। আপনি যে একজন স্টুডেন্ট তার যথেষ্ট পরিমাণে প্রমাণ কিন্তু আপনার আলবেনিয়ান যে এয়ারপোর্ট আছে সেখানে কিন্তু দেওয়াই লাগবে। তাছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই ইমিগ্রেশন আপনাকে ক্রস করতে দিবে না। তো যারা এখন চিন্তা ভাবনা করছেন আমি আলবেনিয়াতে যাব বিভিন্ন উপায়ে বিভিন্ন ওয়েতে, তো আমি বলব যে ভাই আলবেনিয়াতে ঢোকার এখন সহজ রাস্তাই হচ্ছে এয়ারপোর্ট কন্ট্রাক্ট বা বডি কন্ট্রাক্ট। তাছাড়া আপনি যদি ওয়ার্ক ভিসা নিয়ে এখন বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে যান সেটাও আপনি করতে পারবেন না, কারণ বর্তমানে এখন আলবেনিয়ার যে মূলত আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স সেটা কিন্তু সহজে তারা দিচ্ছে না। সেজন্যই বাংলাদেশ থেকে নতুনভাবে যারা আলবেনিয়াতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছে তারা কিন্তু সহজে আলবেনিয়াতে ঢুকতে পারছে না। তো এটাই হচ্ছে মূলত সমস্যা। ঠিক আছে? তো যারা এখন যাচ্ছেন আমি বলব যে ভালো মাধ্যম যদি থেকে থাকে আপনারা যেসব সিস্টেম এখন বিভিন্ন উপায়ে বিভিন্ন এজেন্সি দালালে নিয়ে যাচ্ছে আপনারা এই সিস্টেমে ঢুকতে পারেন। তবে সেটা নিজস্ব লোকজন থাকা লাগবে। যদি নিজের কোনো লোকজন না থেকে থাকে এক্ষেত্রে কিন্তু ভাই বিষয়টা মানে আপনার জন্য ইজি হবে না। ঠিক আছে? তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন। আর যদি আপনাদের বিভিন্ন ধরনের তথ্য জানতে হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।